বার করে দিন তো ওকে, বার করে দিন, বার করে দিন একদম ইমিডিয়েটলি, ওকে বার করে দিন। শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বার্ষিক বিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন, কুণাল বাবু এখানে বসুন। ফিরে যান না, ফিরে যেয়ে বলুন, ফিরে যেয়ে বলুন। কুণাল বাবু আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হব আপনাকে। কুণাল বাবু আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব কিন্তু। আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু হাউস থেকে সাসপেন্ড করে বলুন না যে সাসপেন্ড করে দিন, বলুন। আপনি যদি না বাড়ান, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন, বার করে দিন একদম ইমিডিয়েটলি, বার করে দিন, ওকে বার করে দিন। কোনো কথা শুনবেন? শান্ত হয়ে বসুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমের দিকে একটু লক্ষ্য রাখবেন। মাননীয় স্পিকার স্যার, আবার টাইমটা এখন থেকে শুরু করলে ভালো হয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের সতীর্থ বিধায়ক যেভাবে, মাননীয় সদস্য আপনি একটু বসুন। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। ধন্যবাদ স্যার। একটু স্যার টাইমের দিকে লক্ষ্য রাখবেন স্যার। একজন অপোজিশন চিফ হুইপ হিসাবে দলের কোন সদস্যকে বক্তব্য রাখতে দেব কি দেব না, আমাদের দলের 80 জন বিধায়ক আছে, সেহেতু সব বিধায়ককে সবসময় বলতে দেওয়া সম্ভব হয় না। অনেক বিধায়ক বক্তব্য রাখতে চান, আমাকে দল এই দায়িত্ব দিয়েছেন, আমি আমার দলের যাকে ভালো মনে করব, যারা ভালো বলবে তাদের বলতে দেব, এখানে কাউরি কিছু বলার থাকবে না। কারণ 80 জনের মধ্যে সবাই বলতে চাইলে 80 জনকে বলতে দেওয়া যায় না, এটা ওনার জেনে রাখা উচিত ছিল। মাননীয় অধ্যক্ষ মহাশয়, গত 20 জুলাই এই মহতী স্বজনের